একদিন সুদের টাকা আনতে গেলেন এক গরিব কৃষকের বাড়ি। কৃষকের বাড়িতে 3 দিন ছেলে মেয়ের কোনো রান্না হয় না। খোদার যন্ত্রণায় সন্তানগুলো চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, মা খাবার দাও, ও জনম দুঃখিনী মা খাবার দাও। খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। মায়ের কান্দারে ডাকতে বলে, বাচ্চারে আল্লাহ আমাদের গরিব বানাইছে, তোরে খাবার দেবো কেমনে? আজ 3টা দিন ঘরে কোনো আগুন জ্বলে না, এই 3টা দিন তোদেরকে আমি অনাহারে রাখছি রে বাবা। তোর বাবাও ভয়ে বাড়ি আসে না, কই সুদকারী মহাজন আসবে টাকার জন্য ভয়ে ঘরে আসে না। আমি সন্তানগুলো নিয়ে চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। বাবা মা কিন্তু সন্তানের জন্য চিরদিনই পাগল। আমরা বড় হয়ে গেলে বাবা মার জন্য পাগল হই না, কিন্তু তোমারও যেদিন বাচ্চা হবে রে, ছেলে মেয়ে হবে, তুমি বুঝবা তোমার বাবা মা কত কষ্ট করেছে, তখন বুঝতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুনেন, এবার কি বলেন, পাশের বাড়ি থেকে 3 দিন অনাহারে আকিকার একটা গোশত, একটা মাথা দিয়ে গেলেন, একটা ছাগলের মাথা। বলেন তোমরা এটা ভাগ করে খাও, গুছায় খাও। সন্তানের খাবারের জন্য রেখে দিলেন, কিন্তু কোনো মশলা নাই। কি দিয়ে রান্না করবে? লবণ নাই, মরিচ নাই, কিছু নাই। ঘরের মধ্যে রান্না করবে কেমনে? মহিলাটা গোস্তটা ঢেকে রাখলেন। সন্তানেরা কয়, মা মারে আর জ্বালা সহ্য করতে পারি না, 3 দিন হয়ে গেল, একটু পানিও দাও না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মা, মা গো, 3টা দিন চলে গেল, একটু খানা আমাদের হাতে দিল না, একটা খুরমা দিল না, খেজুর দিল না। মা গো আর সহ্য করতে পারি না, খোদার যন্ত্রণা। মা বলে, বাবা গোস্ত পেয়েছি, পাশের বাড়ি থেকে গোস্ত দিছে, এটা রান্না করে দিব। তোমার বাবা আসুক, যদি কিছু মশলা নিয়ে আসে, মরিচ পেঁয়াজ আনলে পারে, রান্নার তেল আনিয়া পরে রান্না করে দিব, একটু ধৈর্য ধরো। সন্তানেরা কয়, মা আর এত দেরি সয় না রে মা, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মা একটা চিৎকার মেরে বলে, মালিক, সন্তান ক্ষুধার্ত অবস্থায় চিৎকার মারে, সইতে পারি না, তুমি আল্লাহ আমার ক্ষমা করো না, হয় নিয়ে যাও সন্তানের। কি দিয়া বুঝ দিব রে আল্লাহ? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় চলে আসলেন সেই সুদখোর, চলে আসলেন হাবিব, চলে আসলেন, এসে বললেন, বাড়ির ভিতরে ক্লাস নিয়ে আসছি, কই সুদের টাকা দাও। কই টাকা নাই, আপনার ভাই বাড়ি নাই। কই সুদের টাকা না দিলে আমি যাব না, টাকা দাও। এদিকে বাচ্চারা কান্দে, চোখের পানি ছেড়ে, আর বলে, চাচা আমাদের কিছু খাবার ব্যবস্থা করে দেন, 3টা দিন অনাহারে আমরা খাই না। উনি ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। মহিলা কয়, ভাই আমার ঘরের মধ্যে কিছু নাই, আপনার ভাই আজ 3টা দিন বাড়ির মধ্যে নাই। এই খোদার সন্তানের খোদার সহ্য করতে পারি না, কান্না সহ্য করতে পারি না, আপনার ভাই আজ 3 দিন বাড়ির মধ্যে আসে না, আপনার এই টাকা জোগাড় করতে পারে নাই, এই জন্য ঘরে ফিরে আসে নাই। ভাই ক্ষমা করেন, আজকে আপনি যান। কয়, আজকে টাকা ছাড়া যেতে পারবো না। এবার হাবিব ঘরের মধ্যে ঢুকলেন, যা দেখে একটা কাল্লা ঢাকা রয়েছে, ছাগলের কাল্লা। এই কাল্লাটা দেখিয়া বলে, আমারে টাকা দিতে পারো না, তুমি কেন গরু ছাগলের কাল্লা রেখছো খাওয়ার জন্য? এই কাল্লাটা হাতের মধ্যে টান দিয়া নিয়ে চলে আসে। কই গোস্ত নিয়ে গেলাম, গোস্ত আর খাইতে দিব না। সন্তানেরা কান্দে, চোখের পানি ছেড়ে, মা মা। মহিলা কান্দে, ভাই আপনার 2টি পায়ে ধরি, এটা আমার সন্তানের মুখের দিকে নিয়েন না, কারণ আমার সন্তানের 3 দিন অনাহারে, এটা যদি নিয়ে যান ওরা আমি কি খাবার দিবে, আপনি ওটা নিয়েন না। জোর করে নিয়ে গেলেন বাড়িতে। বাড়ি নিয়ে বিবিরে ডাক দে, কয়, বিবি গোস্তটা ভালো করে রান্না করো, আমি গোসল করে আসি, গোসল করিয়া 2জন মজা মাইরা খাবো। জোরে বলো আল্লাহু আকবার। বিবি কি করলেন? ভালো করে গোস্তটারে বানাইলেন, বানাইয়া রান্না করে সুন্দর করে ঢেকে রাখলেন। স্বামী গোসল করে এসে যখন গোস্তটা খাতে গেছে, যখন গোস্তের তরকারি টানছে, দেখে পুরো গোস্তটা রক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 1 পিস গোস্ত নাই, পুরো রক্ত ছানা। হাবিব বলেন, বিবি তুমি গোস্ত দিদি, বললাম কি দিলা? কয়, স্বামী আমি তো গোস্ত পাকাই রাখছি, এই গোস্ত দেখে বাকি যেটুকু ছিল সেটুকু দেখে রক্ত ছানা হয়ে গেছে, রক্ত হয়ে গেছে। হাবিব একটা চিৎকার মারছে, আল্লাহ, এই মানুষের তো আমি জোর করে সিনায় না পার, যদি সেই গোস্ত তুমি রক্ত বানায় দিতে পারো, আল্লাহ আমি কত মানুষের কাছ থেকে টাকা জোর করে নিয়ে আসি, আল্লাহ আমি মানুষের কষ্ট দিয়া মানুষের কাছ থেকে আমি জোর করে আনি, আল্লাহ আমারও তো তুমি এইরকম করবো, আল্লাহ তুমি আমার মাফ করো। একটা চিৎকার মেরে হাবিব কান্না শুরু করে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার জীবন দিয়া দিবে, ইজ্জত দিবে না। ইমানদার না খেয়ে মরে যাবে, সে সুদ খাবে না, ঘুষ খাবে না। এ মুসলমান শুনে নাও, কোন ইমানদার কোনদিন ঘুষ খাইতে পারে না, কোন ইমানদার সুদ খাইতে পারে না, কোন ইমানদার জিনা করতে পারে না।
না, কোন ইমানদার ব্যভিচার করতে পারে না, কোন ইমানদার মানুষকে ঠকাইতে পারে না, কোন ইমানদার মানুষের নামে মিথ্যা মামলা দিতে পারে না, কোন ইমানদার দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসলে আমরা ইমানদারের মধ্যে নাই, মানুষের মধ্যে আছি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষে ডাকে নাই, এই মানুষের মধ্যে এক দলকে ডাকছে যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা রাসূল প্রেমিক। ও দরদি বন্ধুরা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও, আজকে কেমন মানুষ তোমরা এই দুনিয়ার মধ্যে। আল্লাহ বলে কি বলে, দুনিয়ার মানুষ শোনো, পরিপূর্ণভাবে দাখিল হও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। দেখলো ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না কন্যরে খানো, ইসলাম মানে নিজে না ঘুমান্ডরে গম পারানো, ইসলাম মানে না খামো না খাই অন্যরে খানো। আজকে ইসলামের বিধান মানছো, ইসলামের বিধান যদি মানো, তুমি মানুষকে কেন কষ্ট দাও? চক্রবৃদ্ধি সুদ খাও। আজকে ইসলাম যদি মানো, দুদিনের জিন্দেগি রে মুসলমান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় কত মানুষ এই দুনিয়ার মধ্যে বাজার জৈবন ছিল, তাদের কাল্লা নিয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার লাশ সন্তানের হাতে, সন্তানের লাশ বাবার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে কে কখন চলে যাবে বলতে পারি না রে মুসলমান। আজকে এই জৈবনের তারণ্যায় পড়িয়া, এই দুনিয়ার মায়ায় পড়িয়া সুদ খাইলা, জিনা করলা, ব্যভিচার করলা, আল্লাহর আদালতে কি জবাব দিবারে মুসলমান? ইমানদার মৃত্যুবরণ করতে রাজি আছে, সুদ খাইতে রাজি নয়। ইমানদার মরতে রাজি আছে, মানুষের নামে মিথ্যা মামলা দিতে রাজি নয়। ইমানদার মরতে রাজি আছে, ইমান বিস্তি রাজি নয়। এই দিন নয়, কিয়ামতের দরবারে তুমি কি জবাব দিবা? যেদিন আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এ দুনিয়ার মানুষ সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবে না, সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রে মুসলমান। সেদিন এই দুনিয়ায় কেন এত বাড়াবাড়ি করে রে মুসলমান? আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই পাহাড় আমি পাহাড়ে নদী না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে, আজকে সাগরের মাছ ধরেন ভাইরা, এই সাগরের পানিগুলো আমার আল্লাহ পুরায়া আসাই বানায়া দিবে। বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ইমানদার থাকে আল্লাহর প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহু আকবার। ওলি বানায় কে? বানায় ওলি। আল্লাহ বানায় ওলি, কে বানায়? আল্লাহ ওলি বানায়। সুদ করে হাবিবকে আল্লাহ ওলি বানায় দিছে। আমার দাদু ভাইরা শুনে নেন, এই জন্য আল্লাহ পাক, আল্লাহর কোন মাহবুব বান্দা যখন অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দে রে মুসলমান, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে। কারণ দুনিয়ার মধ্যে আপনি এত অন্যায় করেছেন, যদি আপনার পাপের কথা আপনার ছেলে জানে, জীবনে কোনোদিন আপনার বাবা বলে ডাকবে না। আপনার অন্যায়ের কথা যদি আপনার বিবি জানে, জীবনে আপনার সংসার করবে না। যদি আপনার বাবা জানে, আপনার কোনোদিন ছেলে পরিচয় দিবে না। আপনার পাপের কথা যদি গ্রামের মানুষ জানে, জীবনে আপনাকে সমাজের মধ্যে রাখবে না। এত অন্যায় করেছেন, আমার আল্লাহ গোপন রাখছে, গোপনের গোপন। ও মুসলমান, এত অপরাধ করেছেন, আমার আল্লাহ গোপন রাখছে গো। আজকে সেই গোপনের গোপন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাকের মাফ করতে টাকা লাগে না, পয়সা লাগে না, ঘুষ লাগে না, লাগে শুধু একটু চোখের পানি বিনিময়ের মুসলমান। একবার আত্মশুদ্ধি করিয়া চোখের পানি সারিয়া ডাকতে বলেন, আমার মালিক আমি ভুল করেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দারে মাফ করে দিবে। জোরে জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান, আমি ছোট ছোট কয়েকটা কথা বলতেছি, যেটা সম্পূর্ণ আপনাদের বোঝার জন্য। ছোট্ট দুইটা ঘটনা বলছি, যা মুখস্থ করতে পারবেন, যেটা আপনারা এখানে আসলে উপকৃত হবেন। আমি সেই বিষয়ের উপরে আমি ছোট্ট ছোট্ট কথা ঘটনাগুলো বললাম, যা দ্বারা কোরআন থেকে হাদিস থেকে আমি ইজমাত কিয়াস দিয়ে কথা বলতেছি।
কোরআন হাদিস দিয়া। এই জন্যে আল্লাহ ওলি বানায়, বাবা পীর বিলে পীর বানাবে না, দাদা পীর বিলে পীর বানাবে না। আল্লাহ বানাবে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পীরের দপ্তরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহ বানাইতে আল্লাহ সময় লাগে না, শুধু আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে ইমানটা বড় জিনিস। ইমানটা এমনই জিনিস, মানুষের জীবনে, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোনো মানুষের মূল্য নাই, বডির কোনো মূল্য নাই। এক নাম্বার হলো, ভালো করে জেনে নেন, মানবের বাবারা আদেলের কান্ডা লাগান, শুনে নেন, রুহুবিহীন কোনো বডির মূল্য নাই। বডিটা দেখতে শুনতে ভালো, একটা চোখ নাই, রুহু আছে, বডিটার দাম আছে। দুইটা হাত নাই, বডিটার মধ্যে রুহু আছে, বডিটার দাম আছে। বাদান রে একটা পা নাই, কত মানুষ একটা পা নাই, কত মানুষের দুটি পা নাই, কত মানুষের একটা হাত নাই, দুটি চোখ নাই। তারপরও ওই রুহুটা দেহের মধ্যে থাকার কারণে ওই বডিটার দাম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? কিন্তু দেখতে শুনতে ভালো, অনেক সুন্দর চেহারা, দেখতে শুনতে অনেক ভালো। 18 বছরের যুবক বা 22 বছরের যুবক, বাতাসটা বাইর হয়ে গেছে আর ঢোকে নাই, ওই বডিটার কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? ওই বডিটার কোনো মূল্য নেই। বডির মূল্য আছে আমার বাবারা। যদিও বাতাসটা থাকে 10 বছর 5 বছর, বাবা বিছনায় পড়ে আছে, তবু তারে কি করে না? মাটি দেয় না, চোখের সামনে থেকে সরায় না। আর যত বড়ই ভালো বডি হোক, রুহুটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে, জবানটা বাইর করার সঙ্গে সঙ্গে ঘর থেকে বারান্দা আনবে, বারান্দা থেকে উঠানে, উঠান থেকে গোরস্থানে। কারণ আপনাকে আর দুনিয়ার মধ্যে রাখবে না, চিরবিদায় করে দিবে। কারণ এই জন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো, মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো বাজানের রুহু। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। ইমান ও মুসলমান শুনে নাও, ইমান হলো মানুষের বড় সম্পদ। এখন ইমান এবং আমল হলো দুইটা বিষয়, একটা হলো ইমান আর একটা হলো আমল। একটার নাম হলো ইমান আর একটার নাম আমল। এখন আমল কি আগে বুঝতে হবে, ভালো করে বুঝে নেন। আমল হলো নামাজ পড়ছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, এটার নাম আমল। দান সদকা করেছেন, এটার নাম আমল। দাড়ি রাখছেন, এটার নাম আমল। সুন্নাত তরিকায় চলে, এটার নাম আমল। এখন ঈমানের দরকার। আগে ঈমান আলী না থাকলে আমল আলী দিয়ে লাভ নাই। আমার দেশে অধিকাংশ মানুষের ঈমান আছে, আমল নাই। আমল আছে, ঈমান নাই। এখন ঈমানের নাম হলো, ঈমানটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, মিসাকের মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। দাড়ির মধ্যে ও মুসলমান, দাড়ির নাম ইমান না, টুপির নাম ইমান না, পাঞ্জাবির নাম টুপি ইমান না, নামাজের নাম ইমান না, যাকাতের নাম ইমান না। এখন বরগুনার জমিনে আপনাদের মধ্যে আছে কিছু হুজুর, আছে কিছু বুজুর্গ ভাই রয়েছে, দেখা যায় প্রধান 6টা কালেমা পড়ে না। লিবাস দেখে মনে হয় এটা একদম বিশাল বুজুর্গ। ওই বুজুর্গ দেখবেন নবীর দুশ্মন। ও জীবনেও একটা বোমা মারলে একটা কোরআনের আয়াত পড়তে পারবে না, একটা হাদিস জানবে না, তারপরেও নবীর দুশ্মন। শুনে নেন কেমন দুশ্মন। ও দাড়ির মধ্যে নবীর সুরত আছে, পাঞ্জাবির মধ্যে নবীর সুরত আছে, টুপির মধ্যে নবীর সুরত আছে, অন্তরের মধ্যে নবী না থাকার কারণে এই সমস্ত সুরত আলাদেরকে ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা শুনে নেন, ভালো করে বুঝে নিবেন। তাহলে জামার নাম ইমান না, টুপির নাম ইমান না, নামাজের নাম ইমান না, রোজার নাম ইমান না, পাঞ্জাবির নাম ইমান না। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর ইমান আমল আমার নবী মুস্তাফা। আরো জোরে বলেন, ইমান আমল নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবু আনা ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রায় গো। যারা পুরান জাকের আছেন তারা হুজুর পাক বলতেন। কে বলতেন? কথা বলেন না কেন? কিংবা গান বলতেন। আমার সাথে পড়েন না। যারা পুরান জাকের হুজুর পাক এইভাবে বলতেন, ঈমান আমল আমার নবী মুস্তাফা।
আরো জোরে বলেন ঈমান আমলো নবী মুস্তাফা জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো ঈমান আমল আমার নবী মুস্তাফা। দাদু ভাই ঈমান এবং আমল আজকে নবী বাদ দিয়া খুব ফালাফালি করো, তোমার জিন্দেগি বরবাদ, ঠিক কিনা? এই জন্য হুজুর বলতেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নেই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা ঈমান এমন জিনিস, ঈমান আনলেন কিমান আনলেন হযরত বেলাল, ঈমান আনলেন হযরত হুজ্জাব, ঈমান আনলেন আবু বকর, ঈমান আনলেন উসমান, ঈমান আনলেন আলী, ঈমান আনলেন বা জানলেন তৎকালীন জামানার যারা দুনিয়ার মধ্যে ঈমান এমন ভাবে আনলেন, যেমন ভাবে ঈমান আনলেন, ঈমান যদি বেলালের মতো আমাদের আনে লাগতো এই দুনিয়ার মধ্যে কেউ ঈমান আনতে পারতাম না। পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আল্লাহ নিজে বলে বান্দারে আমি ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক কে? আরো জোরে, সব কিছুর মালিক কে? আমার আল্লাহ। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহকে পর একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানাটা কি আল্লাহ নিজে জানায় দেয়। ও দুনিয়ার মানুষ শোনো, আমাকে পার একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজানেরা এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সেই আল্লাহকে পার একমাত্র ঠিকানা মাধ্যম হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। লা ও গয়পনাকে দেখিবার মনে চায় গো নবীজি কেমনে যাব সোনার মদিনা আল্লাহ আল্লাহ। নবী মাতরি গর্বে আসিয়া ফিতরি হারা হয়া, নবী মাতরি গর্বে আসিয়া ফিতরি হারা হয়া, এতিম রূপে আসিলেন ধরা আয় গো নবীজি কেমনে যাব সোনার মদিনা আল্লাহ আল্লাহ। আমি কেমনে যাব সোনার মদিনা গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহ আল্লাহ। নবীর পাক পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, আয় হায় জোরে জোরে। এই নবীর পাক পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হল বিবি হালিমা আয় গো নবীজি রে কোন সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ। এই রে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি রে আপনাকে দেখিবার মনে চায় আল্লাহ আল্লাহ। নবীরা খালিয়া রবে এসে কঠিন মরর দেশে, নবীরা খালিয়া রবে এসে কঠিন মরর দেশে, আর মেসরাই তো বনে জঙ্গল আয় গো নবীজি কোন সাধনে পাইল তোমায় আপনাকে
কেঁদে এইবার মনে চায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। আইরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ। আইরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ। সাপ এসে বাতাস করে গায় গো নবীজি কোন সাধনে পাইল তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আপনাকে দেখবার মনে চায় আল্লাহ আল্লাহ। আইরে এই সমস্ত মজেজা দেখাবি বিখাদি যাও। আর এই সমস্ত মজেজা দেখাবি বিখাদি যার জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আল্লাহ। আইরে আপনাকে দেখবার মনে চায় গো নবীজি আপনাকে দেখবার মনে চায় আল্লাহ আল্লাহ। নবীর এই সমস্ত মজেজা দেখাবি বিখাদি যাও। আর এই সমস্ত মজেজা দেখাবি বিখাদি যাও। জীবন জৈবন সফল নবীর পাওয়া আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আপনাকে দেখবার মনে চায় আল্লাহ আল্লাহ। আইরে কামারহাট বাসির বেদনা লইয়া যান গো মদিনা। আইরে কামারহাট বাসির বেদনা লইয়া যান গো মদিনা। দেখব আপনার নূরের রোজা খাওয়া আন গো নবীজি আপনাকে দেখবার মনে চায়। এর বরগনা বাসির বেদনা লইয়া যান গো মদিনা। আর পাত্রঘাট বাসির বেদনা লইয়া যান গো মদিনা। দেখব আমরা নূরের রোজা খাওয়া আন গো নবীজি আপনাকে দেখবার মনে চাওয়ায়। আর কোন সাধনে পাইল তোমায় গো নবীজি আপনাকে দেখবার মনে চাওয়ায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু